নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট। যারা মা হওয়ার জন্য চেষ্টা করছেন বা মা হতে চাইছেন, তাদের মা হওয়ার আগে কি প্রস্তুতি দরকার? আমরা দেখি অনেক সময় যেসব দম্পতিরা মা হওয়ার জন্য চেষ্টা করছেন, প্রথমেই তারা বিভিন্ন অপ্রয়োজনীয় টেস্ট প্রথমে করে ফেলেন। ইএমএইচ, সিমেন্ট টেস্ট বা টিউব টেস্ট। মনে রাখতে হবে এই টেস্টগুলো তখনই করবেন যখন আপনার প্রেগন্যান্সি আসতে অসুবিধে হচ্ছে। কিন্তু সবথেকে আগে ইম্পর্টেন্ট যেটা জানা দরকার, আপনি এখন মা হওয়ার জন্য উপযুক্ত কিনা, অর্থাৎ মা হওয়ার জন্য আপনি ফিট কিনা। বলে এক্ষেত্রে কি করতে হবে? প্রথম কথা, কিছু লাইফস্টাইল চেঞ্জেস, যেমন ধরুন যদি আপনার ওজন বেশি থাকে, ওজন কমাতে হবে, ডায়েট এক্সারসাইজ করবেন। অনেকে জিজ্ঞাসা করেন যখন প্রেগনেন্সির জন্য ট্রাই করছি তখন জিমে যাওয়া বা যোগা করা ঠিক হবে কিনা। আমরা বলি একদম ঠিক হবে। এগুলোতে বরং প্রেগনেন্সি আসার চান্স বাড়ে, বরং ক্ষতি কিছু হয় না। আর যদি আপনার স্মোকিং বা অ্যালকোহলের হ্যাবিট থাকে তাহলে সে অভ্যাসগুলোকে বর্জন করতে হবে। ২ নাম্বার, যদি আপনার এমন কোনো রোগ থাকে যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এপিলেপসি অর্থাৎ মৃগী রোগ বা থাইরয়েডের অসুখ, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন যে এই রোগটা কন্ট্রোলে আছে কিনা। কারণ এই রোগগুলো যদি কন্ট্রোলে না থাকে তাহলে মা এবং বাচ্চা দুজনের ক্ষতি করতে পারে। অন্যদিকে এই রোগগুলো যদি কন্ট্রোলে থাকে তাহলে প্রেগনেন্সিতে জটিলতা হওয়ার সম্ভাবনা কম। কাজে এই রোগগুলো কন্ট্রোলে আছে কিনা দেখার জন্য আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট বা এন্ডোক্রিনোলজিস্ট, তার সাথে কথা বলুন এবং অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর সাথেও কথা বলুন। আর মনে রাখতে হবে কিছু ওষুধ আছে যেগুলো যদি আপনি প্রেগনেন্সি নিতে চান তাহলে দেওয়া যায় না। তাহলে সেটা কথা বলুন ডাক্তারের সাথে যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো নেওয়া অবস্থায় প্রেগনেন্সি নিতে পারেন নাকি সেগুলো চেঞ্জ করে অন্য ওষুধ নিতে হবে। এরপরে কি দরকার? সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ফলিক অ্যাসিড খেতে হবে। ফলিক অ্যাসিড প্রেগনেন্সির অন্তত ১ মাস আগে থেকে শুরু করতে হবে এবং যতদিন না প্রেগনেন্সি আসছে ততদিন চলবে, প্রেগনেন্সি এলেও চলবে। এছাড়া আমরা এখন যেটা বলি সেটা হচ্ছে ভিটামিন ডি একটা কোর্স আমরা দিই, সপ্তাহে একটা করে, অন্তত ২ মাসের কোর্স। আর কিছু টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে? সবাইকে আমরা যেটা বলি ব্লাড গ্রুপ, থ্যালাসেমিয়া এবং রুবেলা আইজিজি বলে একটা টেস্ট। মনে রাখতে হবে রুবেলা আইজিজি যদি পজিটিভ থাকে সেটা ভালো জিনিস, তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। যদি রুবেলা আইজিজি নেগেটিভ থাকে তাহলে আমরা বলবো একটা রুবেলা ভ্যাকসিনের জন্য। আর যদি দেখা যায় যে আপনার অন্য কোনো রোগ আছে যেমন ডায়াবেটিস, প্রেশার আছে, তাহলে সেক্ষেত্রে আরও কিছু ব্লাড টেস্ট করা দরকার। আর অবশ্যই যেটা আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে বলি, সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার শারীরিক সম্পর্ক রাখুন। যদি দেখা যায় ৬ মাস থেকে ১ বছরের মধ্যে প্রেগনেন্সি আসছে না, তখন কেন আসছে না সে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করুন। অর্থাৎ যদি আপনি মা হতে চাইছেন তাহলে কিন্তু আমরা যে কথাগুলো বললাম সেগুলো ভালো করে মেনে চলতে হবে এবং অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি আপনার এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।